জনতা ব্যাংকের খেলাপি ঋণ রেকর্ড ৬৭,৩০০ কোটি টাকা, যা ব্যাংকিং খাতে এখন সবচেয়ে বেশি। যে ব্যাংকটি একসময় দেশের অন্যতম ভালো ব্যাংক ছিল, সেটি একাধিক ঋণ কেলেঙ্কারির পর আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। এ ঋণ কেলেঙ্কারির জন্য সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ৫ আগস্ট পরবর্তী জনতা ব্যাংক কেন্দ্রিক দুর্নীতি অনুসন্ধান শুরু হওয়ার পাশাপাশি পদোন্নতি নীতিমালা চূড়ান্ত করেছে পরিচালনা পর্ষদ। যদিও অনুমোদনের আগেই এই নীতিমালা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মেধার দিক বিবেচনায় না রেখে চাকরিতে যোগদানের সময়কালকে গুরুত্ব দিয়ে পদোন্নতি নীতিমালা করছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক, যেখানে সিনিয়র অফিসারদের মেধাভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবমূল্যায়নের সুযোগ আছে বলেও অভিযোগ। অনৈতিক সুযোগ পাবে ১০ম গ্রেডে নিয়োগ পাওয়া একটি বিশেষ গোষ্ঠী। বর্তমানে নবম ও ১০ম গ্রেডের মধ্যে স্পষ্ট বিভাজন থাকা সত্ত্বেও প্রস্তাবিত নীতিমালায় এমনভাবে নম্বর বরাদ্দ করা হচ্ছে, যা সিনিয়র অফিসার হওয়ার পরও কেউ কেউ পদোন্নতির ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন। যদিও বিতর্কিত নতুন এই নীতিমালা নিয়ে উৎসুকদের রয়েছে নানা যুক্তি। বিগত ১৫ বছরে জনতা ব্যাংকের কোনো জ্যেষ্ঠতা নাই। ১১ থেকে ২০২৫ সাল আমরা এই ১৪ বছরে মাত্র একটা পদোন্নতি পেয়েছি। বিআরসি তুলে দেওয়া হলো, মানে ব্যাংকগুলোকে ইচ্ছা মতো নিয়োগ করা হলো এবং সেই নিয়োগকে যারা জয়েন করেছে তাদেরকে প্রমোশন দেওয়া হলো। আমাদের দাবির প্রেক্ষিতে ওনারা একটা জায়গায় একটু পরিবর্তন আছে, লেন্থ অফ সার্ভিসের জায়গায় নাম্বার দিয়েছে ৭। ২০১৯ সাল ও পরবর্তী সময়ে সরাসরি সিনিয়র অফিসার পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা এ নীতিমালায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বরাবরও চিঠি দিয়েছেন তারা। তোমরা এটুকু নিশ্চিত থাকো যে অন্যান্য ব্যাংক সেক্টরে যা করতেছে তাদের চেয়ে তোমাদের কম হবে না। অভিযোগ আছে, প্রস্তাবিত নীতিমালাটি আবুল বারাকাত চেয়ারম্যান থাকাকালীন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সুবিধা দিতেই তৈরি। তার সময়ে জনতা ব্যাংকে নানা অনিয়ম ও দলীয়করণ হয়। পূর্বের গঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদেও খুব একটা পরিবর্তন আসেনি এখনো। বিশেষজ্ঞদের মত, এই নীতিমালা বাস্তবায়িত হলে জনতা ব্যাংকের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হবে স্বাভাবিক অগ্রগতি। কোনো একটি সুনির্দিষ্ট ব্যাংকের বড় ধরনের কোনো পরিবর্তন করবার আসলে এখতিয়ার আছে কিনা, এটা একটা প্রশ্ন। ব্যাংকগুলোর সার্বিক নীতিমালার ক্ষেত্রে, এটা তাদের পদোন্নতির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে একটা সার্বিক একটা নীতিমালার ক্ষেত্রে একটা সমন্বয় থাকা দরকার সবগুলো ব্যাংকেরই। রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি বাণিজ্যিক ব্যাংকের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের জন্য সমন্বিত পদোন্নতি নীতিমালা করছে সরকার। এর বাহিরে যে নতুন নীতিমালার কি প্রয়োজন ছিল জানতে চেয়েছিলাম ব্যাংকটির এমডি মুজিবুর রহমানের কাছে। আমরা নতুন করে কোনো নীতিমালা করছি না, আমাদের জাস্ট, আপনি জানেন যে কোনো নীতিমালা থাকলে, যে কোনো পলিসি থাকলে সেই পলিসিগুলো সময়ের সাথে সাথে আপডেট করা হয়। এটা জাস্ট একটা আপডেটের একটা অংশ। ৯ সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি ডিএমডি অ্যাডমিনের সভাপতিত্বে। তারা কাজ করছে, কাজ করে একটা রিপোর্ট হয়তো প্রাথমিকভাবে দাঁড় করিয়েছে, সেটা এখনও পাবলিশ না। আমরা কোনো সার্কুলার এখনও পর্যন্ত করি নাই। দুর্নীতি, প্রভাব বিস্তার আর কর্মকর্তাদের অনিয়মে খেলাপিতে জর্জরিত জনতা ব্যাংক ডুবতে বসেছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।